কেন আম্বেদকর আজও অস্বস্তিকর? কারণ তিনি কাউকে খুশি করতে চাননি, তিনি ক্ষমা চাননি, তিনি মাথা নোয়াননি। আজও তার নাম উচ্চারণ করলে অনেকেই অস্বস্তি বোধ করে, কারণ আম্বেদকর প্রশ্ন করেন, তুমি কি সত্যিই সমতার পক্ষে? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। আজ আমি আপনাদের কোনো সাধারণ ইতিহাস শোনাতে আসিনি। আজ আমি আপনাদের সামনে খুলে ধরতে যাচ্ছি এমন দমন করা গল্প, এক অস্বস্তিকর সত্য, এক মানুষের বিরুদ্ধে সমাজের যুদ্ধের ইতিহাস। এই গল্প কোনো রাজা মহারাজার নয়, কোনো যুদ্ধ জয়েরও নয়। এই গল্প একজন মানুষের, যিনি জন্মেই সমাজের চোখে অস্পৃশ্য, কিন্তু যার কলম বদলে দিয়েছিল ভারতের ভাগ্য। আজকের ডকুমেন্টারি ডক্টর বি.আর. আম্বেদকর, সামাজিক ন্যায়ের জন্য এক অসমাপ্ত যোদ্ধা। তো 1956 সালের 6 ডিসেম্বর দিল্লির এক ঘরে নিঃশব্দে নিভে গেল একটি প্রাণ। রাষ্ট্র শোক ঘোষণা করল, নেতারা বক্তৃতা দিলেন, সংবাদপত্রের শিরোনাম হলো ভারতের সংবিধানের জনক প্রয়াত। কিন্তু ইতিহাসের এই শিরোনাম একটি বড় মিথ্যা। কারণ ডক্টর বি.আর. আম্বেদকর কেবল সংবিধান লেখেননি, তিনি একটি সভ্যতার বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন এমন এক সমাজের বিরুদ্ধে যে সমাজ জন্মের আগেই সিদ্ধান্ত নেয় কে মানুষ আর কে মানুষ নয়। আজকের ভিডিওতে আমরা আম্বেদকরের সেই দিকটি দেখব যেটা স্কুলের বইয়ে নেই, যেটা রাজনৈতিক মঞ্চে বলা হয় না, যেটা অনেকেই শুনতে ভয় পায়। তো জন্মই যখন অপরাধ, এক শিশুর প্রথম অপমান। 1891 সাল, মধ্যপ্রদেশের মহু শহর। একটি মাহার পরিবারে জন্ম নেন একটি শিশু, ভীমরাও। তার বাবা রামজি মালোজি সাকপাল ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত, শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ, নিয়ম মেনে চলা মানুষ। কিন্তু সমাজের চোখে এ সবের কোনো মূল্য নেই, কারণ পরিবারটি অচ্ছুত। স্কুলে ভর্তি হলো ভীমরাও, কিন্তু সে বসতে পারল না বেঞ্চে, মেঝেতে আলাদা কোণে। শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু ভীমরাওকে পানি খেতে হলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ যদি দয়া করে দূর থেকে কলস ঢেলে দেয় তবেই পানি। একদিন শিক্ষক অনুপস্থিত, ভীমরাওয়ের তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু কেউ পানি দেয় না, কারণ ছোঁয়া লাগবে। এই অপমানের মুহূর্তেই তার মাথায় জন্ম নেয় একটি প্রশ্ন, যদি ঈশ্বর সবাইকে সমান বানান, তাহলে মানুষ কেন আলাদা? এই প্রশ্নটাই একদিন কাঁপিয়ে দেবে ভারতীয় সমাজ। তো শিক্ষাই অস্ত্র, কিন্তু সেই অস্ত্র পেতেও যুদ্ধ। আম্বেদকর খুব দ্রুত বুঝে যান এই সমাজে কান্না করলে কিছু পাওয়া যায় না, লড়তে হলে চাই জ্ঞান। তিনি পড়াশোনা শুরু করেন অদম্য জেদে, বোম্বে বিশ্ববিদ্যালয়, তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স। বিদেশে গিয়ে তিনি প্রথমবার অনুভব করেন মানুষকে মানুষ হিসেবে দেখা হয়, কিন্তু দেশে ফিরলেই বাস্তবতা বদলে যায়। একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ হোটেলে ঢুকতে পারেন না, বাসা ভাড়া পান না, অফিসে আলাদা গ্লাসে চা পান। এই অপমান তাকে ভাঙেনি, বরং তাকে বানিয়েছে বিপজ্জনক। কারণ শিক্ষিত একজন নিপীড়িত মানুষ সবচেয়ে ভয়ঙ্কর। তো মহারাজ সত্যাগ্রহ, জলও কি সবার জন্য নয়? 1927 সাল, মহারাষ্ট্রের মহাল শহর, একটি সরকারি জলাধার। আইনে লেখা আছে সবার জন্য উন্মুক্ত, কিন্তু বাস্তবে দলিতদের প্রবেশ নিষেধ। আম্বেদকর ঘোষণা করলেন, আজ আমরা শুধু জল নয়, মানুষ হিসাবে স্বীকৃতি নিতে যাচ্ছি। হাজার হাজার দলিত সেই জলাধারে গিয়ে জল খেলো। এরপর যা হলো, উচ্চবর্গ সমাজ গোবর ও গঙ্গা জল দিয়ে সেই পুকুর শুদ্ধ করল। এই ঘটনা ভারতীয় সমাজের নগ্ন চেহারা দেখিয়ে দেয়। আম্বেদকর বুঝে যান এই লড়াই শুধু সামাজিক নয়, এটা নৈতিকতার বিরুদ্ধে যুদ্ধ। তো মনুস্মৃতি দহন, এক নিষিদ্ধ আগুন। একই বছর ঘটে আরেকটি বিস্ফোরক ঘটনা। আম্বেদকর প্রকাশ্যে মনুস্মৃতি পড়ান। এই গ্রন্থ শতাব্দীর পর শতাব্দী ধরে বৈষম্যের ধর্মীয় লাইসেন্স। তিনি বলেন, যে শাস্ত্র মানুষকে অসম্মান করে তা ঈশ্বরের নয়, মানুষের তৈরি। এই কাজ তাকে এক মুহূর্তে বানিয়ে দেয় কারোর কাছে নায়ক, কারোর কাছে শত্রু। আজও এই ঘটনাকে ইতিহাস নরম করে বলে, কিন্তু সত্য হলো এই দিন থেকেই আম্বেদকর হয়ে ওঠেন হিন্দু সামাজিক কাঠামোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গান্ধী বনাম আম্বেদকর, নৈতিকতার দ্বন্দ্ব। পুনা চুক্তি সংরক্ষণ, আলাদা নির্বাচনী ব্যবস্থা। একদিকে মহাত্মা গান্ধী, অন্যদিকে আম্বেদকর। গান্ধী বলেন অস্পৃশ্যতা পাপ, কিন্তু বর্ণ ব্যবস্থা নয়। আম্বেদকর বলেন বর্ণ ব্যবস্থাই অস্পৃশ্যতার জননী। এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক ছিল না, এটা ছিল নৈতিক দর্শনের সংঘর্ষ। ইতিহাস গান্ধীকে বিজয়ী দেখায়, কিন্তু দলিত সমাজ জানে আম্বেদকর আপোস করেছিলেন চাপের মুখে। এই অধ্যায় আজও অস্বস্তিকর।
সংবিধান প্রতিশোধের নীল নকশা। সংবিধান রচনার দায়িত্ব পেয়ে আম্বেদকর এটাকে নেন প্রতিশোধ হিসেবে নয়, বরং সংশোধনের সুযোগ হিসাবে। সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এই তিনটি শব্দ কেবল আইন নয়, এগুলো ছিল তার জীবনের সারাংশ। তিনি জানতেন সমাজ বদলাবে না, কিন্তু রাষ্ট্রকে বাধ্য করা যায়। সংরক্ষণ, মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা সবই ছিল তার লড়াইয়ের ফল। তো হিন্দু ধর্ম ত্যাগ সবচেয়ে বড় বিদ্রোহ। 1956 নাগপুর, লক্ষ লক্ষ মানুষের সামনে আম্বেদকর ঘোষণা করেন, আমি হিন্দু হিসেবে জন্মেছি, কিন্তু হিন্দু হিসেবে মরব না। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা ছিল কোনো ধর্মান্তর নয়, এটা ছিল সভ্যতার বিরুদ্ধে রায়। তিনি বুঝেছিলেন যে ধর্ম মানুষকে ছোট করে সেই ধর্ম বদলানোই মুক্তি। তো কেন আম্বেদকর আজও অস্বস্তিকর? কারণ তিনি কাউকে খুশি করতে চাননি, তিনি ক্ষমা চাননি, তিনি মাথা নোয়াননি। আজও তার নাম উচ্চারণ করলে অনেকেই অস্বস্তি বোধ করে, কারণ আম্বেদকর প্রশ্ন করেন, তুমি কি সত্যিই সমতার পক্ষে? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। ডক্টর বি আর আম্বেদকর চলে গেছেন, কিন্তু তার যুদ্ধ আজও শেষ হয়নি, এবং যতদিন সমাজ মানুষকে জন্ম দিয়ে বিচার করবে, ততদিন এই গল্প শুধু ইতিহাস নয়, একটি জীবন্ত অভিযোগ হয়ে থাকবে।